ধন্যবাদ মাননীয় সদস্য। এই ব্যাপারে এক্সটেন্সিভ ডিসকাশন হবে ফেসিস্ট আমলের ওই যে সার ব্যবস্থাপনা লাইসেন্সের ব্যাপারে, ওইটা ডিসকাশন হবে। আপনি বসুন দয়া করে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এই যে আমাদের এখন যে ডিজেল পেট্রোলের যে সংকট, এটি আমি মনে করি যে এর সঙ্গে পাম্প মালিকদের একটা যোগসাজশ রয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এবং কৃষকদের স্বার্থের সাথে এই সার খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে আর কি, সারের ডিলাররা। এবং এই যে সারের যারা ডিলার রয়েছে তাদেরকে বহাল রেখে যে পরিপত্র জারি করা হয়েছে সেখানে আমরা বাড়িয়ে দেখতে দিবেন পাচ্ছি দয়া যে করে, 1 মিনিট প্রত্যেকটা বাড়িয়ে দিবেন। উপজেলায় 5 থেকে 7 জন অথবা কোনো কোনো উপজেলায় 3 থেকে 4 জন মাত্র ডিলার বর্তমান পরিপত্র অনুযায়ী নিয়োগ দেওয়া সম্ভব হবে। অথচ এই এমনও পরিবার রয়েছে যে একই পরিবারে 8টি 9টি লাইসেন্স রয়েছে। তো যেহেতু এটি জনস্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয় এবং আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এই যে আমাদের এখন যে ডিজেল পেট্রোলের যে সংকট, এটি আমি মনে করি যে এর সঙ্গে পাম্প মালিকদের একটা যোগসাজশ রয়েছে। একইভাবে এই সারের বিষয়টাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি এটার ব্যাপারে যদি আমরা মনোযোগী না হই, এবং আমার প্রত্যাশা থাকবে এবং এখানে যারা হাউজে রয়েছে সব এমপিদের সাথে সংশ্লিষ্ট বিষয় যে নতুন করে দেশের মানুষের স্বার্থে এবং সরকারের স্বার্থে, কৃষকের স্বার্থে এই। ধন্যবাদ মাননীয় সদস্য। এই ব্যাপারে এক্সটেন্সিভ ডিসকাশন হবে ফেসিস্ট আমলের ওই যে সার ব্যবস্থাপনা লাইসেন্সের ব্যাপারে, ওইটা ডিসকাশন হবে। আপনি বসুন দয়া করে।